শীতকালের এবার যাওয়ার সময় হয়ে গেছে। একেবারে ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বসন্ত। চারপাশটা ভরে উঠবে নতুন সবুজ পাতায় আর অনেক অনেক ফুলে। তবে শীত চলে যেতে যেতেও শীতের আমেজটা এখনও রয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেস চ্যানেল। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবার চলে এলাম আমার একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার সারা দিনটা কাটাবো। তাহলে আর দেরি না করে আমার ভ্লগটা আমি শুরু করে দিলাম। আজকে সৌহার্দ্য স্কুলে আর সৌরভও অফিস বেরিয়ে গেছে। আমি আমার কফি আর প্রোটিন শেক এই দুটো মিক্স করে একসাথে প্রত্যেক দিন সকালবেলাতেই খাই। সেটা নিয়ে আগে ফোনটা নিয়ে বসে পড়লাম আমার মাকে ফোন করার জন্য। ডিনারে আজ স্যামন মাছ বানাবো বলে সেইটাকে বার করে রেখে দিলাম ফ্রিজ থেকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি। এখন সকাল 11:30 মতো বাজে। আমি যাচ্ছি টংলুকে স্কুল থেকে পিক আপ করার জন্য। ঠান্ডা হালকা রয়েছে, হালকা নয় বেশ ভালোই। এখন আমাদের মনে হচ্ছে হালকা, কারণ -17 -18 কাটানোর পরে 7-8 ডিগ্রিটা এখন মনে হয় হালকা ঠান্ডা। তাহলে চলুন আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আজকে যাই টংলুকে স্কুল থেকে পিক আপ করতে। যদিও ওর 12টার সময় ছুটি, আমি একটু সকালই একটু তাড়াতাড়ি চলে যাই। এখান থেকে বেশিক্ষণের ডিস্টেন্সও নয় ওর স্কুল, ধরুন 5-7 মিনিটের ড্রাইভ ডিস্টেন্স। কিন্তু আমি একটু তাড়াতাড়ি চলে যাই কারণ আমি একটু ধীরে সুস্থে গাড়ি চালাই, অ্যান্ড সেটার জন্য। আর আমি একটুখানি ঘুরে ঘুরে যাই। আমি সোজা যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আমি নিই না। আমি ধীরে সুস্থে আস্তে আস্তে গাড়ি চালাবো যেহেতু, তাই জন্য একটুখানি তাড়াতাড়ি। অনেক আগে এসে গেছি, এখনো 10 মিনিটস আছে টাইম, তাই ভাবলাম গাড়িতে বসে সময়টা একটু গান টান শুনি। এখনো 10 মিনিটস আছে। ওরে কি নিয়ে এসছো? এটা সিজন ট্রি। সিজন ট্রি এখন তো উইন্টার চলছে। সামার, ফল আর স্প্রিং। না, এটা ফল, এটা স্প্রিং, এটা সামার, এটা উইন্টার। উইন্টারটা কোথায়? বাহ, বসো, পরে চুইংগাম খাবে। এত চুইংগাম খাওয়া ভালো না, বসো। লাগাতে দাও সিট বেল্টটা আমাকে। ল্যাংপ্যাং এর সিন হয়ে গেছে ছুটি। এখানে পড়ে গেছে বাবা। তারপর প্রণাম করো, বলো ঠাকুর। ওইখানে নয়, ওইখানে নয়, ওইখানে নয়। ঠাকুরকে একটু নমো করো। ঠাকুর খেয়ে না বাবা। এখন সৌহার্দ্য পুজো করতে শিখেছে। চান করে উঠেই প্রত্যেক দিন ও পুজোটা করে নেয়। আমারও ভাল লাগে কি মিষ্টি করে পুজোটা করে, আবার ঘন্টা বাজায় কি টিং 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 টিং। ওরে বাবা, কি মজা পায় ওর এগুলো করতে। তাই ওর পুজো টুজো করা হয়ে গেল আর আমি এদিকে চলে এলাম আমি একটা মশালা এগ পোচ বানাবো, সেটার প্রিপারেশন নিতে। আজকের লাঞ্চের রান্না মোটামুটি বাড়িতে আছে, তাই লাঞ্চের জন্য রান্না করতে হবে না, শুধু এই এগ পোচটা আমার নিজের জন্য ভাজলেই হয়ে যাবে। সৌহার্দ্যর জন্য খাবার দাবার রয়েছে, তাই জন্য একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু রসুন কুচি, এই সমস্ত কিছু আগে ভেজে নিয়ে তারপর 2টো ডিম না ফেটিয়ে এমনি দিয়ে দিলাম।
আর এখানে আমি রাতের বেলা আজকে স্প্যাগেটি আর স্যামন বানাবো। তার জন্য স্প্যাগেটি যে সসটা বানাবো তার জন্য টমেটোটা কেটে নিলাম। এই নাবানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিলাম। কি দারুণ দেখতে হয়েছে দেখুন তো, খেতেও জানুন তো দারুণ হয়, এটা ভীষণ টেস্টি হয়। আর বাড়িতে ছিল মুসুর ডাল, ডিম ভাজা আর একটু ভেজিটেবলস আর অনেকটা রায়তা নিয়ে আমি আমার লাঞ্চের প্লেটটা রেডি করে নিলাম। এবার আমি লাঞ্চটা সেরে নেব। ডেলাইট সেভিং শুরু হওয়ার সাথে সাথেই দেখুন পার্কটাও আস্তে আস্তে ভরে উঠেছে বাচ্চাদের নিয়ে। আজকের যে ওয়েদারটা ভীষণ মনোরম, অতটা ঠান্ডা নেই। এই যে টংলু যাচ্ছে, ওর বাবা রোডটা ক্রস করে দিল, ওর সব বন্ধুরা এসছে, কতদিন পরে সব বাচ্চারা পার্কে খেলবে। এখানে জানেন তো স্প্রিং থেকে সামার এই সময়টা যতটা পরিমাণে ন্যাচারাল লাইটকে সেভ করা যায়, সেই জন্য এইখানে দিনটা অনেকটা বড় হয়ে যায়। আবার ফল থেকে উইন্টার দিনটা অনেকটা ছোট হয়ে যায়। সেই অনুযায়ী ঘড়ির কাঁটাগুলো অনেকটা চেঞ্জ হয়। যেমন এই স্প্রিং থেকে সামার এই সময় 1 ঘন্টা করে আমাদের টাইম চেঞ্জ করে নিতে হয়। আবার ফল থেকে উইন্টার তখন আবার 1 ঘন্টা করে টাইম ঘড়ির কাঁটায় পিছিয়ে দিতে হয়। এই ধরুন ইন্ডিয়ার সাথে এখন আমাদের 9.5 ঘন্টার ডিফারেন্স, আবার শীতকালে সেটা হয়ে যায় 8.5 ঘন্টার ডিফারেন্স। এই দিকটা হচ্ছে আমার ঘরের সামনে, এইখানটাতে মোটামুটি ব্যাডমিন্টন কোর্ট করা আছে, বাস্কেটবলেরও কোর্ট রয়েছে। এই জায়গাটায় বড়রাই খেলে। এই যে সৌরভ যাচ্ছে পিকেল বল খেলতে। আর ওই দিকটাতে যে দিকটা টংলুরা খেলে, ওই দিকটাতে মোটামুটি সবসময় ছোটরাই খেলে। ওরা পার্কে বেরিয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরে চলে এলাম, ঝটপট করে ডিনারটা বানিয়ে নেব। আমি এখানে আগেই টমেটো কেটে রেখেছিলাম, আর এখানে কিছু ভেজিটেবলসও বার করে রেখেছি যেটা আমি পাস্তাতে দেব। টমেটোটা কেটে রেখেছি, সেটা দিয়ে আগে অ্যারাবিয়াটা সসটা বানিয়ে নেব, তারপরে আমি বাকি কাজটা করব। অ্যারাবিয়াটা সস বানানোর জন্য আমি কড়াইতে নিয়ে নিলাম একটুখানি এক্সট্রা ভার্জিন অয়েল, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন, তারপরে চিলি ফ্লেক্স, তারপর টমেটোগুলো, পেঁয়াজগুলো। মেনলি আমার কাছে এই আরাবিয়াটা সসের একটা শিশি রয়েছে, কিন্তু সেটা প্রায় শেষের দিকে, তাই ভাবলাম একটু সস এক্সট্রা করে বানিয়ে নিই। তাই এই সসটার মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস ছিল, গাজরটা বাদ দিয়ে আমি সেই সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসই এখানে মেশালাম, যাতে পাস্তাটা বানানোর সময় সেম টেস্ট লাগে খেতে। তাহলে চলুন ঝটপট করে সসটা বানিয়ে ফেলি। ওদিকে সসটা হচ্ছে, চলুন ঝটপট করে স্যালমন মাছটা আমরা ম্যারিনেট করে নিই। প্রথমে প্যাড ড্রাই করে, তারপরে লেবুর রস অ্যাড করে, রসুন অ্যাড করে, অলিভ অয়েল, বেসিল লিফ, চিলি ফ্লেক্স, নুন, গোলমরিচ স্বাদ মতো সব কিছু অ্যাড করে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম। এদিকে আমার সস একেবারে রেডি হয়ে এসছে, শুধু এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। আর আমি টমেটোর যে খোসাগুলো ছিল সেগুলোকে ফেলে দিলাম। তারপরে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। স্যালমন মাছটা বানানোর জন্য ওভেনটা অন করে দিলাম, আর এখানে স্যালমন মাছগুলোকে ভালো করে আলাদা আলাদা করে রেখে নিলাম। আসলে এইখানে স্টেক পিসেই ভালো রান্নাটা হয়, কিন্তু এবারে আমি রিং পিস এনেছি, দেখি কীরকম হয়, কারণ স্যালমন মাছে সবসময় আমি স্টেক পিসটাই খাই। ওভেন মোটামুটি গরম হয়ে গেছে, চলুন তাহলে স্যালমন মাছগুলোকে দিয়ে দেওয়া যাক।
চলুন তাহলে আমরা এবার একটু ব্রোকলি আর গাজরটা সেদ্ধ করে নিই আর স্প্যাগেটিগুলো সেদ্ধ করে নিই। আমার এখানে বাকি সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এদিকে স্প্যাগেটি সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। চলুন তাড়াতাড়ি করে এটাকে ছেঁকে নিয়ে যেরকম করে বানানো হয় স্প্যাগেটি, একটা কড়াইয়ের মধ্যে একটু অলিভ অয়েল নিয়ে রসুন টসুন দিয়ে তারপর সমস্ত সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম। আর সাথে করে দেখলাম সালমন মাছটাও হয়ে গেছে আর বেশ সুন্দর গন্ধ আসছে। জানেন তো রসুনের যে গন্ধটা না গোলমরিচের সাথে লাগে, দারুণ লাগে। তো আমার ভীষণ ভাল লাগে আর আমি একটু রান্নায় রসুন বেশি দিতে খুব পছন্দ করি। তো স্প্যাগেটিগুলো আমি দিয়ে নিলাম, হালকা করে একটু ফ্রাই হয়ে যাবে। তারপরে স্প্যাগেটি যে আরবিয়াতা সসগুলো আছে, যেটা আমি বানিয়েছি আর যেটা দোকান থেকে কেনা, দুটোই অ্যাড করে দিলাম। আর ওদিকে তো সালমন মাছটা আমার রেডি হয়েই গেছে। এইবার আস্তে করে একটুখানি ওপর দিয়ে চিজ দিয়ে আমি স্প্যাগেটিটাকে ঢেকে রাখবো। ব্যাস রান্নাটা আমি করে বেরিয়ে পড়লাম ইভিনিং ওয়াকের জন্য। এখন 6:30 মতো বাজে। এই 45 মিনিট মতো হেঁটে আমি আবার বাড়ি চলে গিয়ে ডিনারটা করে নেব। আর জানেন, দেখুন কতদিন পরে আমার বন্ধুদের সাথে আমার দেখা হলো। তারা অবশ্য কেউ আমায় চিনতে পারছে না, সবাই পালিয়ে যাচ্ছে আমাকে দেখে। এইবার আমি ডিনারটা সেরে নেব। আমার সারাটা দিন আপনাদের সাথে কাটিয়ে খুব খুব ভালো লাগলো। তাহলে আজকে চললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চললাম, টাটা।